নমস্কার, হেডলাইন্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। প্রত্যেকটা সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকের বিষয় হলো গোমতী ডায়েরি প্রোডাক্ট এবং গোমতী সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই বিশেষ আলোচনায় যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের স্টুডিওতে, চলুন প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রোডিউসার ইউনিয়নের লিমিটেডের চেয়ারম্যান শ্রী রতন ঘোষ। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। রতনবাবু, বিগত সময়েও আপনি আমাদের সঙ্গে এসেছেন। গোমতীর বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করেছি। গোমতী কিভাবে আমাদের রাজ্যে পরিষেবা দিচ্ছে তার মিল্ক এবং মিল্ক প্রোডাক্টের সবটাই আমরা তুলে ধরেছি। আজকে কিন্তু আমরা বিশেষভাবে জানতে চাইবো যে এই যে শারদীয় দুর্গোৎসব আর হাতে মাত্র কয়েকদিন বাকি, বা আমরা বলতে পারি উৎসবের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। এই উৎসবের মরশুমে প্রত্যেকটা বাড়িতে, ক্লাবে, প্যান্ডেলে এবং বিভিন্ন সংস্থায় দুধ এবং দুধের তৈরি জিনিসের বা মিষ্টির চাহিদা অনেক গুণ বেড়ে যাবে এই কিছুদিন যাবত। সেক্ষেত্রে আমরা সম্প্রতি যেটা শুনলাম যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও কিছু কিছু দ্রব্যের উপর জিএসটির হার কিছুটা কমিয়েছে। তো আমরা প্রথমে একটু শুনবো আপনার কাছ থেকে যে এই শারদীয় দুর্গোৎসবের একদমই প্রাক লগ্নে কি কি নতুন নতুন বিষয় আপনারা নতুন ভাবে রেখেছেন, একটু যদি শুনি। ভারতবর্ষের লোকপ্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 15ই আগস্ট নতুন দিল্লিতে উনি বক্তব্য রেখেছিলেন এবং এই বক্তব্যের মধ্যে উনি স্পষ্ট বলেছিলেন যে দেওয়ালির আগে মধ্যবিত্ত এবং গরিব মানুষদের জন্য উনি বড় একটা ঘোষণা করবেন। কিন্তু দেখা গেছে দেওয়ালির অনেক আগেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বড় ঘোষণা হয়ে গেছে জিএসটির উপরে। তো আপনারা আমাদের যে প্রোডাক্টগুলি তৈরি হয় এই প্রোডাক্টগুলির মধ্যে যে জিএসটি কমিয়েছে, তার মধ্যে আমাদের ঘিয়েতে 12% জিএসটি ছিল আগে, কিন্তু এখন 12% জিএসটি ছিল, এখন 7% সেটা কমিয়েছে, কমে 5% করা হয়েছে। এবং পনিরে ছিল 5%, পনিরেতে মানে এখন কি 5% জিএসটি লাগবে, তার জন্য দাম আমরা কমিয়ে দিয়েছি। যে ঘিটা 120 টাকা ছিল এটা 110 টাকা হয়েছে, যেটা 220 টাকা ছিল এটা 200 টাকা হয়েছে, যেটা 450 টাকা ছিল এটা 420 টাকা হয়েছে। আর কোন কোন প্রোডাক্ট? এবং আমাদের যে পনির, গোমতীর পনিরে কিন্তু জিএসটি মানে 0 করে দিয়েছে, আগে 5% ছিল, তার জন্য আমাদের পনিরের রেটটাও কমে গিয়েছে। 22 তারিখ থেকে ঘিয়ের মূল্য আমরা কমিয়েছি, আর আগামীকাল অর্থাৎ 24 তারিখ থেকে আমাদের পনিরের মূল্য কমে গিয়েছে। পনিরের ক্ষেত্রে জিএসটি লাগছে না, 0 হয়ে গেছে। এবং মধ্যবিত্ত পরিবার এবং গরিব পরিবার গুলি কিন্তু এই সুবিধাটা পাবে, কারণ মোদিজির নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। আমাদের 4 কোয়ালিটির দুধ হয়, 2 কোয়ালিটির পনির হয়, 2 কোয়ালিটির দই হয়, 8 কোয়ালিটির আইসক্রিম হয়। আমাদের পিওর লাইট নামে একটা জল বের করেছি, সেই জলটা বাজারজাত হচ্ছে। এবং আমাদের 73 কোয়ালিটির মিষ্টি হয়। আমাদের বিভিন্ন ভাবে যেখানে আমাদের বিশেষ করে যে পরিবারগুলির ছেলে মেয়ে হয়তো বাইরে থাকে, বৃদ্ধা মা বাবারা আছেন, ঘর থেকে বেরোতে পারছেন না, তাদের সুবিধার জন্য আমরা টমটমের ব্যবস্থা করা হয়েছে। এই টমটমের মধ্যে আমরা মাইক লাগিয়ে দিয়েছি গোমতীর, সেখানে প্রত্যেকটা প্রোডাক্ট গোমতী প্রত্যেকটা পরিবারের যাতে সহজভাবে পেয়ে যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। রতনবাবু, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি যেটা বললেন যে কেন্দ্রীয় সরকার জিএসটি যখন কিছু কিছু দ্রব্যের উপর কমিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে গোমতীও কিন্তু লাভবান হয়েছে এবং আম জনতা লাভবান হয়েছে। যেমন ঘি, যে প্রোডাক্টটা ঘি, সেটার মধ্যে 12% ছিল আগে, এখন সেটাকে একদমই ঘি যদি কেউ কিনতে চায় তাহলে 5% জিএসটি লাগছে। পনির, যেটা প্রত্যেক বাড়ির একদমই পছন্দের একটা মেনুর মধ্যে থাকে পনির, এবং এই দুর্গোৎসবের মধ্যেও এবং তার আগে এবং পরে পনিরের চাহিদা কিন্তু কোনোদিনই কমছে না, বরাবরই বাড়ছে। তো পনিরের যেটা দেখতে পাচ্ছি জিএসটি একদমই লাগছে না, 0%, একদম 0, আগে 5% ছিল, এখন এটা 0 হয়ে গেছে। এছাড়া আর কি প্রোডাক্টে জিএসটি কমলো?
আর জিএসটি আপনার ওই যে প্যাকেট যে দুধ বিক্রি করে হ্যাঁ, প্যাকেট পাউডার, দুধ, হ্যাঁ। হ্যাঁ ওইটাতে জিএসটি কমিয়েছে, পাউডার দুধ। পাউডার দুধ। আচ্ছা। কিন্তু আমরা তো পাউডার দুধ বিক্রি করি না, আমরা আচ্ছা। লিকুইড দুধ বিক্রি করি, আচ্ছা সেটাতে কোনো জিএসটি কমেনি। আচ্ছা, পাউডার দুধ যারা বিক্রি করছেন সেই ক্ষেত্রে হ্যাঁ, বিভিন্ন জিএসটি কোম্পানির যারা পাউডার দুধ বিক্রি করছে প্যাকেটজাত করে, সেটাতে জিএসটি কমেছে। আচ্ছা চ্যাটটা যেটা কয় কি, আচ্ছা। বাকি মিষ্টিতে কোনো জিএসটি কমেনি, আচ্ছা মিষ্টিতে সেমই আছে। আর মাখনে জিএসটি কমেছে, আর আমরা গুমতি মাখন বিক্রি করি না। আচ্ছা। তো যার জন্য আমরা দুইটা প্রোডাক্টই আমরা পেয়েছি। বা দইয়ের ক্ষেত্রে? হ্যাঁ, দইয়ের ক্ষেত্রে জিএসটি কমে, আচ্ছা। ঘি আর পনির আর মাখনে একটু কমেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা জিএসটিটা যেহেতু কমে গেছে, আমরা এমআরপি বর্তমান যে আগের যে এমআরপি ছিল, বর্তমানে কিন্তু রেটটা কমে গিয়েছে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু পুজোর মরশুম, সব দিকেই কিন্তু বিক্রি এবং কেনাকাটার একটা ধুম চলছে, ঠিক তেমনি কেনাকাটা যেমন চলছে, খাবার দাবারের ভোজন রসিকতাও কিন্তু বেড়ে গেছে। বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল এই পুজো প্রাক মুহূর্তে প্রচুর এগুলো খোলা হচ্ছে। তো যেরকম আমিষের চাহিদা, ঠিক তেমনি নিরামিষের চাহিদা। তো আপনাদের গোমতীর প্রোডাক্ট কিন্তু কম নয়, অনেক প্রোডাক্ট রয়েছে আমরা যতটুকু জানি। তো সেই প্রোডাক্টের ক্ষেত্রে কি রকম নতুনত্ব এনেছেন, কি রকম পরিবর্তন এনেছেন, বা কোনো ডিসকাউন্ট এনেছেন কিনা, পুজোর স্পেশাল কিছু ছাড় থাকছে কিনা? প্রথম হচ্ছে আমাদের 179টা দুগ্ধবাই সমিতি আছে, যার সাথে আমাদের 6200 কৃষক, গোপালক কৃষক গোমতীর সাথে যুক্ত। আমরা কিন্তু এবার প্রথম এই যে গোপালক কৃষক আছে তাদেরকে বোনাস প্রদান করেছি। আচ্ছা। প্রত্যেকটা কৃষক আমরা পার লিটারে 1 টাকা 25 পয়সা গোপালক কৃষকদের জন্য দিয়েছি, আর পার লিটার 15 পয়সা আমরা সমিতিকে দিয়েছি। মানে 1 টাকা 40 পয়সা করে আমরা বোনাস প্রদান করেছি, যাতে আমাদের গোমতীর 27 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই যে বোনাস প্রদান করার ফলে কৃষকরা কিন্তু আজকে আনন্দিত, কৃষকরা কিন্তু খুশি। আর এই যে বোনাস প্রদান করার ফলে কৃষকরা কিন্তু সমিতিতে, দুগ্ধবাই সমিতিতে এখন পুজোর মরশুমে তারা উৎসবের মেজাজে সেখানে বোনাস প্রদান অনুষ্ঠান করছে। সেখানে আমরা গোমতীর বোর্ড অফ ডাইরেক্টর, গোমতীর চেয়ারম্যান সহ আমাদের গোমতী ডায়েরির অফিসার যারা আছেন, সবাই কিন্তু বোনাস ডিস্ট্রিবিউশনে গিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ নিচ্ছে। পাশাপাশি আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রীও কিন্তু যাচ্ছে, এবং কালকে আমাদের হবে খোয়াইতে একটা দুগ্ধবাই সমিতি, সবচেয়ে বড় সমিতি লোকনাথ সমিতি যেটার নাম, সেটাতে আমাদের মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া যাবে। এই প্রথম কিন্তু আমরা এই বোনাস প্রদানে অংশগ্রহণ করছি। এটা উৎসবের মেজাজে সমিতিগুলিতে যারা কাজ করছে গোমতীর সঙ্গে প্রত্যেকেই পাবেন, প্রত্যেক কৃষক, যারা যে কৃষক সমিতির সাথে যুক্ত, যে কৃষক গোমতীকে দুধ দিচ্ছে, তারাই কিন্তু এই বোনাসটা পাচ্ছে। এবং এই প্রথম মানে আনন্দের সহিত। এবং আমরা গোমতী ডায়েরির বোর্ড নতুন সিদ্ধান্ত নিয়েছে, শহরের বিভিন্ন বড় বড় যে ক্লাবগুলি আছে, বিশেষ করে 10টা ক্লাবে আমরা পার্লার খুলবো, যাতে পুণ্যার্থীরা এবং সাধারণ মানুষ এবার পুজোতে যাতে আমরা এই গোমতীর প্রোডাক্টগুলি সহজভাবে পাই। আচ্ছা, পাশাপাশি আমাদের এবছর বড় বাজেটের যে পুজোগুলো আমরা ধরে থাকি শহরাঞ্চলের প্রাণকেন্দ্রে, সেখানে গোমতীর পার্লার বসানো হচ্ছে, যেন ভক্তরা, দর্শনার্থীরা যারা দেখতে আসবেন, তারা যেন গোমতী পার্লার থেকে কিছুটা কিনতে পারেন, সেটাই তো? আচ্ছা, আমাদের 1982 সালে গোমতী ডায়েরি প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা 5000 লিটারের ক্ষমতা সম্পন্ন। কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গোমতী ডায়েরির জন্য বড় একটা ডায়েরি উপহার দিয়েছে, যেটা বামুটিয়া ইউনিট 2 কেন্দ্রীয় মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। সেখানে 40,000 লিটার দুধের প্ল্যান্ট আমরা পেয়েছি। তার জন্য আমরা গর্বিত। মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। দীর্ঘ 43 বছর পরে আমরা কিন্তু এত বড় ডায়েরি পেয়েছি, যেটা নর্থ ইস্টের মধ্যে বড় ডায়েরি, যেখানে 30,000 লিটার দুধের প্রতিদিন কাজ হচ্ছে। 10,000 লিটার দুধের পনির, আইসক্রিম এবং ঘিয়ের জন্য আমরা দইয়ের জন্য রাখা হয়েছে। এই যে 40,000 লিটার দুধের কাজ হচ্ছে, এটা কিন্তু কৃষকদের জন্য লাভবান হচ্ছে। কিন্তু
এই যে মোদিজি বলছেন আত্মনির্ভর ভারত, এই আত্মনির্ভর ভারত কিন্তু কৃষকরে বাদ দিয়ে হবে না। এই গোপালক কৃষকদের সুবিধার্থেই সেই গোমতী কাজ করছে। আমরা কিন্তু ক্যাটল ফিড তৈরি করি, আর কে নগরে আমাদের কারখানা আছে, যেখানে যারা গোপালক কৃষক আছে তারা প্রতি লিটারে আমরা 1.5 কেজি করে গোখাদ্যটা দিই, যেটা বাজারে 38 টাকা 40 টাকা কিলো বিক্রি করে, আমরা 26 টাকা কিলো দিই। ভর্তুকি দিয়ে আমরা কৃষকদের দিই, কারণ কৃষকরা যাতে লাভবান হয়। এবং আমরা 365 দিন আমরা দুধ আনি, মাসে 3 বার আমরা পেমেন্ট করে থাকি, এক দিনের জন্য আমাদের বন্ধ হয় না। আচ্ছা, তাহলে এবার পুজোতে যেটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা হলো কিছু প্রোডাক্টের মধ্যে জিএসটি লাগু কমে গেছে, এবং এই বছর গোমতী নতুনত্ব ভাবে যারা কৃষক রয়েছেন, কৃষক বন্ধুরা যারা গোমতীকে দুধ দিয়ে থাকেন, বিক্রি করে থাকেন, প্রত্যেকেই বোনাস পাচ্ছেন এবার পুজোতে যতজন কৃষক আছে। পাশাপাশি শহরাঞ্চলে যে পুজোগুলো হয়, যে পুজো প্যান্ডেলে আমরা যাই দেখতে, সেখানে কিন্তু অবশ্যই আমরা ওই পুজো প্যান্ডেলের চত্বরে গোমতীর একটা পার্লার পাবো, এবং সেই পার্লারে দুধের তৈরি বা গোমতীর তৈরি প্রচুর প্রোডাক্ট থাকবে, আইসক্রিম থাকবে, ঘি থাকবে, পনির থাকবে, মিষ্টি থাকবে, আমাদের দই থাকবে, যত প্রোডাক্টগুলি আমরা তৈরি করি সবগুলি পেয়ে যাবে। প্রোডাক্টের উপর কি কিছু বিশেষ ডিসকাউন্ট বা ছাড়ের কিছু কি আপনারা পরিকল্পনা করেছেন পুজোকে কেন্দ্র করে বা দুর্গোৎসবকে কেন্দ্র করে? না, দুর্গোৎসবে তো আমরা এই যে মোদিজির নেতৃত্বে জিএসটি কমে আছে, তার জন্য রেট কমে গেছে, ওইটা তো পাবি। পাশাপাশি আমরা কিন্তু যারা বেকার যুবক যুবতীরা আছেন তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি যে গোমতীতে আসুন, কর্মসংস্থান হবে, আপনারা পার্লার আমরা খুলে দেব, প্রতিদিন বিক্রি করে, আমাদের প্রোডাক্ট বিক্রি করে 1000-1200 টাকা দৈনিক ইনকাম করছে। আগে আমাদের 4টা পার্লার ছিল, এখন 16টা পার্লার হয়েছে আমাদের। কোথায়, মানে আগরতলা? আগরতলা শহর কেন্দ্রিক। আচ্ছা, শহর লাগু আমাদের 4টা পার্লারের জায়গা এখন 16টা পার্লার হয়েছে, এবং যে পার্লারগুলি হয়েছে তারা খুব খুশি। এখন দৈনিক 1000-1200 টাকা রুজি করছে, কারণ গোমতীর প্রোডাক্ট তার গুণগত মান খুব ভালো। আপনি দেখবেন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন মিষ্টির দোকান বলুন বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে দই বিক্রি করে, এই দইয়ে কিন্তু কোনো ভ্যালিডিটি থাকে না, কিন্তু আমাদের গোমতীর দইয়ের 7 দিনের ভ্যালিডিটি। 7 দিন পরে কিন্তু এই দইটার কেউ বিক্রি করতে পারবে না, যদি কেউ বিক্রি করে আইনগত তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এই যেমন ধরেন পনির, বিভিন্ন কোম্পানির পনির আমরা রাজ্যে প্রত্যেকটা জায়গাতে দেখি যে কোটাতে পনির বিক্রি করছেন, 6 মাসের ভ্যালিডিটি থাকে। একবার চিন্তা করতে হবে যে 6 মাসের যেহেতু ভ্যালিডিটি আছে, এটাতে কত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, কত ক্ষতিকারক জিনিস এটাতে আছে। আমাদের পনির সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। 15 দিনের ভ্যালিডিটি, আমাদের পনিরের মাত্র 15 দিনের ভ্যালিডিটি। 15 দিনের পরে কিন্তু এই পনিরটার কেউ বিক্রি করতে পারবে না। এটা নতুন পনিরের যে রেটটা তৈরি লাগানো হচ্ছে সেটা কবে থেকে মানুষ পাবে? এটা কালকে 24 তারিখ থেকে পাবে, আগামী 24 তারিখ থেকে 24 তারিখ থেকে নতুন রেটে পাবে। আর ঘি অলরেডি আমরা 22 তারিখ থেকে আমরা অলরেডি ঘিয়ের মূল্য কমিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে 24 তারিখ থেকে পনির যারা কেনাকাটা করার প্ল্যান করছেন, বা যেহেতু পুজোর মরশুম, এখন অনেকের বাড়িতে নিরামিষ খাওয়ার একটা বন্দোবস্ত থাকেই, এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় তো আছে, তাহলে পনিরের ক্ষেত্রে দামটা অনেকটাই অনেকটা কমেছে। তো মানে 5% জিএসটি যেটা এমআরপি থেকে 5% কমে গেছে। একদম, অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেকটাই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আর আমরা যেহেতু অনুষ্ঠানটা রেখেছি পুজোকে কেন্দ্র করে, পুজোতে আপনারা যারা ঘুরবেন, দেখবেন, কেনাকাটা করবেন, আর যারা মুখরোচক বিভিন্ন খাবার দাবার খাবেন বা পরিবেশন করবেন, তৈরি করবেন, তার জন্য কিন্তু গোমতী আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসলো। সেটা কি? সেটা হলো ঘি, পনির, যেটার মধ্যে জিএসটি একদমই কমিয়ে দেওয়া হয়েছে, আর পনিরে তো জিএসটি লাগছেই না। পনির গোমতী কিন্তু স্ন্যাক জাতীয় অনেক কিছু আমরা বানাই। আচ্ছা, গোমতীর স্ন্যাক জাতীয় অনেক কিছু আছে, আমাদের সিঙ্গারা আছে, চপ আছে, ছোট নিমকি আছে, তিলের লাড়ু আছে, নারকেলের লাড়ু আছে, আমাদের জিরাবি হয়, বুরিন্দা হয়, পুজোর মরশুমে এগুলি আমরা করে থাকি।
সিজনে সেগুলো হয়। একদম। তো আমরা চাইবো পুজোর মরশুমটাকে সুন্দর করার জন্য, মুখরোচক করার জন্য, ভোজন রসিক যারা বাঙালি রয়েছে, যারা মিষ্টি দিয়ে পুজোটা শুরু করতে চায় এবং মিষ্টি দিয়ে এই দশমীটা শেষ করতে চায়, তো তাদের জন্য কিন্তু গোমতীর এই আয়োজন একটা বাড়তি পাওনা রইল। তো আপনারা যারাই পুজোতে অনেক কিছু ভাবনা চিন্তা করছেন, কোথাও যাবেন, কাউকে গিফট করবেন, নিজেরা খাবেন, তাদের জন্য গোমতী পার্লার, আপনারা যেটা শুনলেন 16টার মতো পার্লার রয়েছে আমাদের রাজ্য জুড়ে। তো এই 16টা পার্লার আগরতলার বিভিন্ন জায়গায় রয়েছে, সেখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো মুখরোচক সমস্ত রকমের আয়োজন। আর যদি আপনাদের বেশি পরিমাণ প্রয়োজন, তাহলে ইন্দ্রনগর যেটা গোমতী ডায়েরি রয়েছে, সেখানে কি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। রতনবাবু রয়েছে পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ভাবে। আর যারা ভাবছেন পুজোর পর বা পুজোর এই মরশুমের পর কিছু ভাবনা চিন্তা করছেন নিজের গোমতী পার্লার খোলার জন্য বা বাড়তি আয়ের জন্য, তাদের জন্য বলবো তারাও কিন্তু একটা সুযোগ পাবে যদি গোমতীর সঙ্গে যোগাযোগ করে। যে আমি তো বেকার যুব যুবতীদের সবসময় বলি, আসুন গোমতীতে, আমরা কর্মসংস্থান করে দেব। একদম। তো অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন। এভাবেই যেন গোমতী আরো এগিয়ে যায়, প্রত্যেকের ঘরে যেন পৌঁছায়, সেটাই আমরা চাইবো। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের দর্শক প্রত্যেক দিন থাকেন, আপনাদের কাছে আবারও রইল সেই একই আবেদন, পুজোর দিনগুলো আনন্দে কাটান, উৎসবের মেজাজে কাটান, যেন আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে, মন ভালো থাকে। গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। মার কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দেয়। এবং আমি হেডলাইন্স ত্রিপুরার প্রত্যেকটা সদস্যদের, সাংবাদিক ভাই বোনদের আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং মা দুর্গা যাতে আপনাদেরও প্রত্যেকটা পরিবারের সুখ সমৃদ্ধি এনে দেয়। আপনাকেও অনেক অনেক শারদীয় দুর্গা উৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। পুজোর এই দিনগুলো যেন খুব ভালো কাটে এবং আপনাদের গোমতীর সঙ্গে যেন সকলের এই পুজোর মরশুমটা কাটে, সেটাই আশা করবো। আর দর্শক বন্ধুরা যারা এতক্ষণ ছিলেন, এভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর গোমতীর প্রোডাক্ট অবশ্যই আগে ব্যবহার করুন, তারপর মন্তব্য করুন। ভালো থাকুন।